আবুল হাসান, আপনি জানতে চেয়েছেন কোনো জিনিস হারিয়ে গেলে সেটার এলান মাইকে করা যাবে কিনা। একজন আলেম বললেন, আমাদের মসজিদে মাইকে এলান করতে গিয়েছিলাম, কিন্তু সেই মসজিদের আলেম বললেন সেটা মসজিদে এলান করা যাবে না। আসলে ভাই, আপনার ওই আলেম অথবা ইমাম উনি ঠিকই বলেছেন, কোনো কিছু হারিয়ে গেলে সেটার এলান মসজিদে করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি কিছু হারিয়ে গিয়েছিল, তখন তিনি মসজিদে এসে এলান করলেন যে আমার এই জিনিসটা হারিয়ে গেছে। যখন এলান করলেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা দোয়া করো যাতে ওই লোকটা ওই জিনিসটা খুঁজে না পায়। তো মসজিদে এলান করার কারণে আল্লাহ নবী এই কথা বললেন। সুতরাং সেখানে আমরা যদি এলান করি তাহলে এটা আমাদের জন্য সঠিক হবে না। হারিয়ে যাওয়া জিনিস আপনি এমনি এলান করেন, আপনি খুঁজে পাওয়ার জন্য এমনিতে এলান করেন, কিন্তু মসজিদে এলান করবেন এটা সঠিক হবে না। এই জন্য মসজিদে কোনো কিছু হারিয়ে গেলে এলান করা যাবে না। হারানো জিনিসের জন্য আপনি এমনিতে ছোটোখাটো জিনিস হলে তো অনেকে খুঁজেই না, বড় যদি কোনো বিষয় হয়, বড় জিনিস হয়, তাহলে সেটার জন্য আপনি আলাদা ব্যবস্থা করেন। অথবা আপনারা সামাজিকভাবে অনেক কিছুর জন্য মাইক দরকার হয়, প্রতিটা সমাজে যদি আমরা একটা মাইকের আলাদা ব্যবস্থা করে রাখি, আমাদের অন্যান্য সকল কাজের জন্য একটা মাইকের অনেক খরচ না, 2-3টা মাইক কিনে রাখলে অনেক খরচ হয় না। আমাদের সমাজের অনেক কাজে দরকার হয়। এগুলো মসজিদের মাইক দিয়ে আমরা সব করব। মসজিদের মাইক দিয়ে আমাদের কারেন্ট থাকবে না, বিদ্যুৎ থাকবে না, সেটার এলান আমরা মসজিদে করব। আমাদের সব কিছুর যেটা দরকার হয়, যখনই দরকার হয় মসজিদের মাইক আছে, বাস এভাবে ব্যবহার করব। এভাবে নির্বিচারে মসজিদের মাইক ব্যবহার করা এটা খুবই মারাত্মক অপরাধ। আল্লাহ তাআলা এই সমাজে যদি আমরা অপরাধ করি, হয়তো এখন কিছু বলবেন না, এখন আমাদেরকে ধরবেন না, কিন্তু আমরা জেনে শুনে তারপরেও যদি এইরকম কাজ করি, আমাদেরকে এক সময় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। সুতরাং আগে থেকেই আমাদের সাবধান হতে হবে, আমরা যেন এই রকম অন্যায় কাজ না করে ফেলি। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন।